জানেন যে গতকাল আমাদের আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ যখন খানাকুলে প্রচারে গিয়েছিলেন তখন তাকে লক্ষ্য করে বিজেপির হারমাদরা কীভাবে মারধর করে তার গাড়িটা ভেঙে তছনছ করে দিয়েছে, রড দিয়ে লাঠি দিয়ে বোম চার্জ করা হয়েছে এবং তার যিনি গাড়ির চালক ছিলেন শেখ শাহজাহান তাকে রড দিয়ে লাঠি দিয়ে শাবল দিয়ে বন্দুকের বাঁট দিয়ে যেভাবে মেরেছে, সে আজকে চরম অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খানাকুলের বিধায়ক যিনি সুশান্ত ঘোষ, যিনি এর আগেও প্রকাশ্যে মিডিয়াতে আমরা দেখেছিলাম প্রকাশ্যে মারধর করেন, এই ধরনের গুন্ডাগিরি করতে তিনি অভ্যস্ত, তার প্রত্যক্ষ মদতে এবং একজন বিজেপির নেতা কি নাম তাপস সাউ, তার বাড়ির সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমরা তার সাথে সাথে এই আরামবাগ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের একজন কর্মী মফিজুল ইসলাম, সে প্রতিবাদ করেছে বলে তাকে সিপিএমের হারমাদরা বেধড়ক মারধর করেছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এটা প্রমাণ করে যে আরামবাগের মানুষ এত বেশি করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগকে সমর্থন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং বিজেপির নেতারা তাদের পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি সরে যাচ্ছে, তারা নিজেদের শোচনীয় পরাজয়টা দেখতে পাচ্ছে, সেই জন্যে তারা মতিভ্রম হয়ে তারা এই ধরনের সন্ত্রাসের পথে পরিচালিত হয়ে আমাদের প্রার্থীকে এইভাবে আক্রমণ করেছে এবং যারা তার প্রতিবাদ করেছে তাদেরকে এইভাবে আক্রমণ করেছে। মিতালিদির গাড়ি আপনারা দেখেছেন, গাড়িটা রিপেয়ার করা যাবে বলে মনে হয় না। ঈশ্বর আল্লাহর অনেক আশীর্বাদ, অনেক দোয়া যে মিতালিদি সেই সময় গাড়িতে ছিলেন না, সেই সময় তিনি গাড়িতে থাকলে আজকে আমাদের কী অবস্থায় থাকতে হতো আমরা নিজেরাও জানি না। এবং তার যে গাড়ির চালক, তিনি নিজে বলছেন আল্লাহর দোয়ায় আমি বেঁচে গেছি, তার বেঁচে থাকার কথা নয়, তাকে যেভাবে মারা হয়েছে। এবং তার সাথে সাথে আরামবাগের 10 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী মফিজুল, সে বলছে আমি শুধু বলেছি যে মিতালিদিকে এইভাবে তোমরা করলে কেন, মমতাদি কি তোমাদের বাড়িতে প্রকল্পগুলো পৌঁছে দেয় না? শুধু এইটুকু বলার জন্য আরামবাগে সিপিএমের হারমাদরা তাকে মেরে পাটপেটা করে দিয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আরামবাগের মানুষের কাছে বিচারের দায় নিয়ে আমরা বিশ্বাস করি আরামবাগের মানুষ আগামী 20 মে ইলেকট্রনিক ভোটিং মেশিনে শুধু খানাকুল না 7টা বিধানসভা কেন্দ্রে এর যোগ্য জবাব দিয়ে মিতালি বাগকে বিপুল ভোটে জয়ী করে বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দেবে। বারবার বিধায়ক বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যার কারণে এই ঘটনা, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তার কথা বলছে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিজেপির মুখে শুনলে আস্তাবলের ঘোড়ারাও হাসে। বিজেপির রাজ্য সভাপতির ছবির ওপর লাথি মেরে বিজেপির ক্যাডাররা উল্লাস করে। বিজেপির প্রার্থীপদ ঘোষণার পর বিভিন্ন জায়গায় দেখেছেন তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় গেছে। বিজেপির বাঁকুড়ার প্রার্থীকে বিজেপির ক্যাডাররা ঘরে আটকে রেখে দেয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বিজেপির বর্তমান নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করে। সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে আছে, তৃণমূলে নেই। তৃণমূল একটা ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রী মমতা ব্যানার্জি, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা সুশান্তবাবু, যিনি একজন পরিচিত হারমাদ, যার হারমাদগিরির নমুনা কিছুদিন আগেও সংবাদপত্রে সবাই দেখেছে, তিনি আজকে নিজে মিথ্যাচার করছেন। তার কারণ তিনি জানেন যে তার মুখোশ খুলে গেছে, তিনি ধরা পড়ে গেছেন এবং তিনি বুঝতে পারছেন যে তার বিধানসভা খানাকুল, যেখানে 2021 সালে মানুষ ভুল করে তাকে নির্বাচিত করেছিল এবং বাংলার মানুষের রায় নিয়ে নির্বাচিত বিধায়ক হয়ে তিনি সেই বিজেপি নেতাদের সাথে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য তদবির করেছেন। সুতরাং এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপিকে যে বর্জন করবে এবং আরামবাগে খানাকুল সহ সমস্ত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে জোয়ার আসবে, সেটা বুঝতে পেরে তিনি এই ধরনের কাজগুলো করছেন। খানাকুলে বারবার বাধার মুখে পড়ছেন মিতালি বাগ। এবং আমাদের প্রার্থী কি বলছে সেটা শুনুন। খানাকুলে বারবার মানে বাধার মুখে পড়ছেন মিতালি বাগ। মিতালি বাগ নিজের মুখে শুনেন, তিনি প্রথম যেদিন গিয়েছিলেন সেদিনকে বিজেপির প্রধান তাকে আটকেছিল। তারা জানে যে তাদের কাছ থেকে জনসমর্থন সরে গেছে এবং তারা জানে মিতালি বাগ যত মানুষের কাছে পৌঁছবে তত বেশি লক্ষ লক্ষ ভোটে তারা হারবে। সেই জন্যে তারা মিতালি বাগকে মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। কিন্তু তারা ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাংলার 11 কোটি মানুষের মনের মণিকোঠায় পার্মানেন্টলি ঢুকে গেছে।
গাড়ি ভাঙচুর করে, মিতালিবাগকে মারধর করে, ড্রাইভারকে মারধর করে, সমর্থকদের মারধর করে, প্রচারে বাধা দিয়ে মমতা ব্যানার্জিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বা খানাকুল বিধানসভা কেন্দ্রের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। মমতা ব্যানার্জির জায়গাটা পার্মানেন্টলি তৈরি হয়ে গেছে। স্যার ক্ষমা করবেন, এখানে একটা প্রশ্ন করছি। আরামবাগ মেডিকেল কলেজে 60 টাকা রোজের কাজ করছে, গত 5 মাস ধরে মাইনে পায়নি, 1 মাসের মাইনে দিয়ে আছে আন্দোলন করার পর। কি বলবেন স্যার, এরকম কি হয়? এটা আপনি বললেন, আপনার মুখ থেকে শুনলাম, আপনার মুখ থেকে শুনে তো আমি প্রতিক্রিয়া দিতে পারবো না। আমি যখন এখানে এসেছি নিশ্চিত করে এই বিষয়টা আমি আমাদের প্রিন্সিপাল বা সুপারের সাথে কথা বলবো। নমস্কার, আমি অরূপ কান্তি দিগার, আরামবাগ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী। মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।